ওখানে হিন্দুদের আমাদের ওখানে জায়গা, ওখানে আমাদের তীর্থস্থান ভোলে বাবার, আর ভোলে বাবার নাম করেই আমরা যাব। ওখানে জীবন মৃত্যুর কোনো ব্যাপার নেই, আমাদের কোনো ভয় নেই। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। দুর্গম পাহাড়ের বুকে তুষার ধবল শিবলিঙ্গ, আধ্যাত্মিক টান, সঙ্গে অপরূপ প্রকৃতির প্রেমে প্রতি বছরই অমরনাথ যাত্রায় সামিল হন হাজার হাজার পুণ্যার্থী। কিন্তু পহেলগাঁওয়ের ঘটনা ভূস্বর্গকে বিভীষিকাময় করে তুলেছে। যে সবুজ উপত্যকা পেরিয়ে প্রতি বছর অমরনাথ যাত্রায় যান পুণ্যার্থীরা, মঙ্গলবার এই গালিচায় ভেসেছে হিন্দু পর্যটকদের রক্তে। কিন্তু সেই সন্ত্রাস, আতঙ্ক, পুণ্যার্থীদের মনোবল যে এতটুকুও ভাঙতে পারেনি, তার প্রমাণ অমরনাথ যাওয়ার জন্য এই আবেগ। আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম যে চন্দনবাড়ি থেকে শুরু করব। এবার ডেটের উপরেই নির্ভর করছে, নাহলে আমরা বালতাল থেকে শুরু করতে পারি। রেজিস্ট্রেশন ডেট আমাদের অ্যাকচুয়ালি আমরা 15 তারিখ থেকে শুরু করবো। ইচ্ছে আছে তো পেহেলগাম থেকে। ইচ্ছা আছে পেহেলগাঁও থেকে। এবার সবই নির্ভর করছে রেজিস্ট্রেশনের ডেটের উপর। একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, আতঙ্ক হামলা হয়েছে, তো প্রশাসন রয়েছে, সেনাবাহিনী রয়েছে, তাদের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। অমরনাথ যাত্রার দুটো রুট, একটি বালতাল হয়ে এই পথে অপেক্ষাকৃত কম সময় লাগে, আরেকটি পেহেলগাঁও। এই রুটে অমরনাথের বেস ক্যাম্পে পৌঁছতে সময় লাগে 3 থেকে 5 দিন। দেরিতে হলেও পুণ্যার্থীদের প্রথম পছন্দ পেহেলগাঁও রুটই, কারণ এই পথে উপত্যকার অপরূপ রূপ। কিন্তু সেই পেহেলগাঁওই স্ত্রী, সন্তান, আত্মীয়দের সামনে বেছে বেছে খুন করা হয়েছে হিন্দু পর্যটকদের। পর্যটকদের মধ্যে ত্রাস, আতঙ্ক আনার চেষ্টা করেছিল জঙ্গিরা, কিন্তু সেই চেষ্টা যে পুরোপুরি ব্যর্থ হয়েছে তার প্রমাণ পেহেলগাঁও পেরিয়ে অমরনাথে যাওয়ার এই ভয়হীন আবেগ। আমার কোনো ভয় কাজ করছে না। আমি জানি যে আমি সবসময় ঈশ্বরকে বিশ্বাস করি, সে যদি আমার সাথে থাকে, মানে তার উপরে আমি ছেড়ে দিয়েছি। আমরা সবাই তার কন্ট্রোলে, উনি যেটা করবেন সেটা হবে। পার্সোনালি আমার কোনো টেনশন নেই। আমরা চন্দনবাড়ি হয়ে যাচ্ছি। আমি ভয় কাজ করছে না, আমরা ভোলে বাবার কাছে যাচ্ছি, তো ওখানে কোনো ভয়ের ব্যাপার নেই, যা আছে বাবা দেখে নেবে। চন্দনবাড়ি পহেলগাম থেকে, ওটার জন্য সত্যি আমরা সবাই দুঃখ প্রকাশ করছি, কিন্তু তার জন্য ভয়ে যে যাব না সেটা নয়, আমরা ঠিক যাব। 3রা জুলাই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। সেখানে যাওয়ার জন্য প্রথমে কম্পালসারি হেলথ সার্টিফিকেট জোগাড় করতে হয় সরকারি হাসপাতাল থেকে। তারপর সেই সার্টিফিকেট জমা দিতে হয় নির্দিষ্ট ব্যাংকের বিশেষ শাখায়। তারপরই মেলে অমরনাথ যাত্রার পারমিট। যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের মধ্যে কিন্তু কোনো আতঙ্ক কাজ করছে না। প্রত্যেকেই একদম দৃঢ় প্রতিজ্ঞ যে তারা যাবেন, এবং বেশিরভাগেরই প্রথম পছন্দ পেহেলগাঁও হয়ে অমরনাথ যাওয়া। দুটি রুট আছে, একটি পেহেলগাঁও হয়ে আর একটি বালতাল হয়ে। প্রথম পছন্দ সকলের পেহেলগাঁও। যতই সেখানে জঙ্গি হামলা হোক, যতই সেখানে রক্ত ঝরুক, মানুষজন ধর্মের টানে ওই রুটেই যাবেন, এমনটাই কিন্তু মনস্থির করে রেখেছেন তারা। पिछले कुछ दिनों की ऑब्जर्वेशन से हमने देखा कि कोई फ़र्क ऐसा नहीं दिखा है। लोगों का उत्साह उतना ही ज़्यादा है, लोग उतनी ही शिद्दत से हमारे पास आ रहे हैं रजिस्ट्रेशन के लिए। मुझे फ़िलहाल कोई उसमें डिफरेंस नज़र नहीं आया। यात्रा जो है आपकी 3 जुलाई को पहली यात्रा शुरू होगी, और ये आपकी अगस्त में जो रक्षाबंधन वाले दिन ख़त्म होगी। हमारा रजिस्ट्रेशन होता है जो अंतिम यात्रा है, जैसे रक्षाबंधन वाले दिन अंतिम यात्रा है, उससे ठीक 8 दिन पहले हमारी यात्रा जो है वो रजिस्ट्रेशन बंद हो जाएगी। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীর ব্যাংকের বিবাদীবাগ ও মল্লিক বাজার শাখা মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 1,500 পুণ্যার্থী অমরনাথ যাওয়ার পারমিট নিয়েছেন। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।